পশ্চিমবঙ্গের ইলেকশন মানেই কিন্তু একটা জমজমাট ব্যাপার, তাই না? চারিদিকে কত কথা, কত ন্যারেটিভ, কিন্তু এগুলোর মধ্যে কোনটা আসল, কোনটা বানানো? চলুন আজ আমরা কিছু ডেটা আর সোর্স ঘেঁটে দেখি পশ্চিমবঙ্গে বিজেপিকে নিয়ে যে কথাগুলো চলে তার পেছনের সত্যিটা ঠিক কী। বলা হয় বাংলার মানুষের সামনে নাকি খুব কঠিন একটা চয়েস, কিন্তু সমস্যাটা হলো এই চয়েসটা এত রকম গল্প আর ন্যারেটিভের জালে জড়িয়ে আছে যে আসল ছবিটা পাওয়াই মুশকিল হয়ে যায়। তো আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে দেখব রাজনৈতিক সিচুয়েশনটা ঠিক কি। তারপর ওই যে বাইরের দল বলে একটা কথা চলে সেটা নিয়ে আলোচনা করব। সংস্কৃতির ওপর হুমকি নিয়েও যে ভয়গুলো আছে সেগুলোও খতিয়ে দেখব। আর হ্যাঁ, বিজেপির গভর্নেন্স রেকর্ড আর বাংলায় কাদের উত্থানের গ্রাফটাও দেখব। শেষে সবটা মিলিয়ে একটা ফাইনাল অ্যানালিসিস। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। সোর্স ম্যাটেরিয়াল বলছে পশ্চিমবঙ্গের অবস্থাটা এখন একটা অগ্নি পরীক্ষার মতো। মানে একদিকে মানুষ বদল চাইছে, খুব করে চাইছে, কিন্তু অন্যদিকে হাতে অপশনও খুব বেশি নেই। ভোটাররা যেন একটা দোটানার মধ্যে পড়ে গেছেন। আচ্ছা, সবচেয়ে বড় যে ন্যারেটিভটা চলে সেটা কি, যে বিজেপি নাকি একটা বাইরের পার্টি, মানে হিন্দি হার্টল্যান্ডের দল, বাংলার সঙ্গে এর কোনো যোগ নেই। সত্যিই কি তাই? চলুন তো দেখি সোর্স কি বলছে এই দলের গোড়ার কথা নিয়ে। দেখুন, এখানে দুটো জিনিস পাশাপাশি রাখা হয়েছে। একদিকে ওই যে লোকমুখে চলা কথাটা, আর অন্যদিকে বিজেপির যে মূল সংগঠন মানে জনসংঘ, তার ইতিহাসটা। ব্যাপারটা ইন্টারেস্টিং। সোর্স বলছে বিজেপির যিনি আদর্শগত প্রতিষ্ঠাতা, তিনি শুধু একজন বাঙালিই ছিলেন না, তার পরিবার বাংলার শিক্ষার সংস্কৃতির সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত ছিল। মানে যাকে বলে একেবারে খাঁটি বাঙালি। আচ্ছা, এবার আসা যাক কিছু খুব সেনসিটিভ বিষয়, মানে এমন কিছু কথা যা সরাসরি আবেগে ঘা দেয়। যেমন একটা প্রচার আছে যে বিজেপি ক্ষমতায় এলে নাকি বাঙালি সংস্কৃতিটাই বদলে দেবে, আর শুরুটা হবে নাকি একেবারে পাত থেকে, মানে খাবার দাবার নিয়ে। আর এই কথাটা কিন্তু খুবই পাওয়ারফুল, কারণ মাছ বাঙালির আইডেন্টিটির একটা বিরাট অংশ, তাই না? এই জায়গাটায় আঘাত করলে সেটা সবার মনে লাগে। এবার ডেটাটা দেখুন, বেশ মজার কিন্তু। মাছ খাওয়ার দিক থেকে পশ্চিমবঙ্গ আছে ৬ নম্বরে। আর প্রথম ৩টে রাজ্য কারা? ত্রিপুরা, মণিপুর, আসাম। আর এই ৩টে রাজ্যেই কিন্তু সরকার চালাচ্ছে বিজেপি বা তাদের জোটসঙ্গীরা। তাহলে এই ডেটা তো পুরো গল্পটাকেই উল্টে দিচ্ছে, তাই না? বেশ, মাছের ব্যাপারটা তো দেখলাম। তাহলে আরেকটা যে বড় ভয়ের কথা বলা হয়, হিন্দি চাপিয়ে দেওয়ার বিষয়, সেটার কি হবে? চলুন সোর্স কি বলছে সেটাও দেখে নেওয়া যাক। ইতিহাস কিন্তু অন্য কথা বলছে। সোর্স আমাদের মনে করিয়ে দিচ্ছে ভারতে হিন্দি চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে যে বড় বড় আন্দোলনগুলো হয়েছিল সেগুলো কিন্তু ৫০ বা ৬০-এর দশকে কংগ্রেস সরকারের সময়, মানে বিজেপি তখন পলিটিক্যাল সিনেই সেভাবে ছিল না। তো কালচারের কথা তো হলো, এবার একটু গভর্নেন্স বা শাসনের রেকর্ডের দিকে তাকানো যাক। বিজেপি শাসিত রাজ্যগুলো নিয়ে কিছু ডেটা দেখাচ্ছে আমাদের সোর্স, চলুন দেখি। যেমন ধরুন বেকারত্ব। ডেটা অনুযায়ী যুব বেকারত্বের হার সবচেয়ে বেশি দেখা যাচ্ছে বাম শাসিত কেরালাতে, আর অন্যদিকে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে এই হারটা কিন্তু দেশের মধ্যে অন্যতম কম। আর ইকোনমির দিকটা যদি দেখি তাহলে দেখুন, দেশের টপ 5 স্টেট ইকোনমির মধ্যে ৩টেই কিন্তু বিজেপি শাসিত রাজ্য: মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ আর গুজরাট। এবার আসি নারী সুরক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানেও ন্যারেটিভ আর ডেটার মধ্যে একটা ফারাক দেখা যাচ্ছে। সোর্স বলছে মহিলাদের জন্য দেশের সবচেয়ে নিরাপদ রাজ্য নাকি সিক্কিম, যেখানে বিজেপি জোটের সরকার, আর উল্টোদিকে কলকাতা শহরের সেফটি নিয়ে কিন্তু প্রশ্ন তোলা হয়েছে। এই সব কিছু আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যদি ন্যারেটিভগুলো এতই সত্যি আর পাওয়ারফুল হবে, তাহলে এই পশ্চিমবঙ্গে বিজেপির ভোট এত লাফিয়ে লাফিয়ে বাড়ল কি করে? এই টাইমলাইনটা একবার দেখুন। ২০১৬ সালে যেখানে মাত্র ১০% ভোট আর ৩টে সিট, সেখানে মাত্র ৫ বছরের মধ্যে তারা রাজ্যের প্রধান বিরোধী দল হয়ে গেল। সোর্সেস এটাকে বলছে উল্কা গতিতে উত্থান। আর এই যে প্রায় ২,২৯,০০,০০০ ভোট, এই ভোটগুলো তো বাঙালিরাই দিয়েছে, তাই না? সুতরাং বাঙালিরা বিজেপিকে ভোট দেয় না, এই কথাটা তো এই সংখ্যাটা সরাসরি নাকচ করে দিচ্ছে। তো এতক্ষণ আমরা অনেকগুলো পয়েন্ট দেখলাম,
চলুন সবটা মিলিয়ে সোর্সের ফাইনাল অ্যানালিসিসটা কি সেটা একবার বুঝে নিই। তাহলে আমরা কি দেখলাম? ১. বাইরের দলের যে মিথ, সেটার বিপরীতে রয়েছে দলের প্রতিষ্ঠাতার বাঙালি পরিচয়। ২. মাছ খাওয়া বা সংস্কৃতি নষ্টের যে ভয়, সেটার সঙ্গে বিজেপি শাসিত রাজ্যের ডেটা মিলছে না। ৩. গভর্নেন্সের রেকর্ডেও অন্য ছবি দেখা যাচ্ছে। আর ৪. ভোটের সংখ্যাই বলে দিচ্ছে যে বাঙালি ভোটারদের একটা বড় অংশ তাদের সমর্থন করেছে। শেষমেশ সোর্স যেটা বলতে চাইছে সেটা হলো আসল লড়াইটা হয়তো তৃণমূল বনাম অন্য কোনো আইডিওলজি নয়, আসল লড়াইটা হলো তৃণমূল কংগ্রেস বনাম একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বা অ্যান্টি ইনকামবেন্সি, আর বিজেপি ঠিক সেই হাওয়াটাকেই কাজে লাগাতে চাইছে। সবশেষে একটাই প্রশ্ন থেকে যায়, এই সব ন্যারেটিভ, ডেটা, ইতিহাস এসবের বাইরে গিয়ে ভোটাররা যখন শেষ পর্যন্ত বোতামটা টিপবেন, তখন তাদের মনের মধ্যে কোনটা সবচেয়ে বেশি কাজ করবে? এই ভাবনাটা দিয়েই আজকের আলোচনা শেষ করা যাক।